গত 9 ডিসেম্বরে আমি একটা জায়গা কিনছি শাহজাহানের নামে এক লোক থেকে। শাহজাহানের সাবেক স্ত্রী হয়েছে শিল্পী বেগম। তো আমি এই জায়গা কেনার কারণে শাহজাহানের স্ত্রী শিল্পী বেগম আমার দোকানে আইসা তিনি বলতেছে যে এই জমি কার থেকে জিজ্ঞাসা করে জমি কিনছেন, ঠিক আছে, জমিতে আপনাকে ভোগ করতে দেবো না। তো এই উদ্দেশ্যে এইভাবে 1-2 মাস চলতেছিল, বিভিন্ন ওনারা অভিযোগ দিচ্ছে, আমরা মামলা দিছি, চলতেছিল। তো হঠাৎ একদিন আমাদের জমি থেকে ওই শিল্পী বেগম তার বোনের জামাইরা দিয়া এটা নিয়ে চলে যেতেছিল আর কি। তখন আমরা এগুলা বাধা দিছি, বাধা দেওয়ার পরে ওনারা আমাদের উপরে অনাকাঙ্ক্ষিত। আপনি বাধা দিচ্ছেন কোন সূত্রে? আমার জমি কিনছি, জমির সম্পদ থেকে মাল নিয়ে যাওয়ার কারণে, কারণ এটা তো আমার মাল। তো এই বাধা দেওয়ার কারণে ওনারা অনাকাঙ্ক্ষিতভাবে কিছু মহিলা আইসা আমাদের উপরে, আমার চাচার উপরে, আমার ভাইয়ের উপরে আক্রমণ করে। তো ওটার প্রমাণ আমার ওই চাচার এই গলায় এখান দিয়া। আপনার সাথে যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা হয়েছে, এটা কোনো প্রমাণ আছে? জি, আমাদের কাছে একটা ভিডিও ফুটেজ আছে। ওই দিন ঘটনা ওনারা অটো থেকে নাইমা আইসা এই আমাদের সাথে বিভিন্ন তর্ক বিতর্কে জড়াইছে, ওটা আমাদের কাছে প্রমাণ আছে। আমার চাচারে এখানে একটা দাগ ফালিয়ে দিছে আচর দিয়া, আর আমাদের কাছে মোবাইল নিয়ে গেছে। মোবাইল যে নিয়েছে এটা বাজারের সবাই দেখছে এই আর কি। তারপরে পুলিশ আইসা আমাদেরকে দুদিকে মানুষ সবাইকে সরিয়ে দিয়েছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন, পিতা আব্দুল হামিদ ভুঁইয়া। আপনার গ্রাম? পশ্চিম লাড়ুয়া, ফরিদগঞ্জ, চাঁদপুর। জি। এই বাড়ি আমি দেখতে যাই, পরিদর্শনে যাই, ওরা আমার উপর আক্রমণ করে। আমাকে তার ঠিকমতো ওই দিকে ঢুকতে দেয় না। আমার জায়গা আমি দেখতে যাবো, মনে হয় যে আমি আরেকজন জায়গা দেখতে যাবো, এরকম অবস্থা হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম একটা কাহিনী করছে, আমি ওদের বাড়ি দেখতে গেছি, ওরা আমার উপরে অনাকাঙ্ক্ষিতভাবে আক্রমণ করছে, আমার মাথা ফাটিয়ে ফেলছে। এই নিয়ে আমরা একটা থানা কোর্টে মামলা দিছি, মামলা তদন্ত চলতেছে। এবং কি আমার বাতিজা দেই গত 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 1/6/2025 সালে ওনার বাড়িতে যাওয়ার পথে ওনাকে ধরা, ওনাকে এলো খুবই জখম করছে। ওনাকে বাজিয়াতে ভর্তি করাইছে হাসপাতালে, ছাত্র সদরে নিয়ে এখন ওই আসামিদের পক্ষে আমার পক্ষে বাতিজা মামলা করছে মোহাম্মদ আলাউ। কারা করছে আপনার বাতিজারা হামলা? করছে ওই শিল্পী শামজিদ বসুধারী, বাবুল এরা বাসা 5 জন, 2 জন মহিলা আর 3 জন পুরুষ। সর্বশেষ আপনি এই বিষয়ে আপনি কি চান? এইবার বিষয় আমাদের দলিত সম্পদ, অর্থাৎ আমরা এটা সুস্থ একটা বিচার চাই। এখানে আমি তো এই রামপুর বাজার আজকে 70 বছর ব্যবসা করি, ইট বালু, রড সিমেন্ট ইত্যাদি যা কিছু আছে বা করতে গিয়ে এখন আমাদেরকে হুমকি দেয়। আর যে যদি আলমগীর তোদের আমি একলা পাই, তোদের ভাই একলা পাইলে যে কোনো মতো তোরা জানে মেরে ফেলবো, এই আমাকে হুমকি দেয়। এটা দেয় বাবুল বসুধারী, শান্তির ওই আর শিল্পী একটা এরা সবাই মিলে হুমকি দেয়। এদের এলাকায় কোনো থাকা যায় না। এরা মহিলা বাজারে এসে আমাদের উপরে হামলা করে এবং যে কোনো সময় আমাদের উপরে হামলা আসতে পারে। এই জন্য আমি প্রশাসনিকভাবে আমি আইনের কাছে বিচার চাই।